সুলাইমান আলাইহিসসালামের 100 বিবি ছিল। তাফসীরে আসছে কয়শো, কথা বলা লাগবে? 100 বিবি। আপনারা আবার চান্স নিয়েন না, এই ওয়াজ কিন্তু আগের নবী সুলাইমান আলাইহিসসালামের। তাফসীরের ভিতরে আছে সুলাইমান আলাইহিসসালামের 100 বিবি। উনি একদিন ইরাদা করলেন, আজ রাত্রিবেলায় 100 বিবির কাছে যাব, 100 বিবি গর্ভবতী হবে, সব কয়টা আমার ছেলে সন্তান হবে, প্রত্যেকটা সন্তানকে আমি প্রশাসন বানাবো। বাপ বেটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, এলাকার লোকজন আতঙ্ক থাকবে, বলবে সুলাইমান বাহিনী আসতেছে, সবাই সর, এরকম চিন্তা করবে, ভয় পাবে। সুলাইমান আলাইহিসসালাম এক এক করে 100 স্ত্রীর কাছে গেলেন ওই রাত্রিবেলা, কিন্তু দেখা গেল গর্ভবতী হয়েছে মাত্র একজন। জোরে বলুন কয়জন? অথচ নিয়াজ ছিল কয়শো বাচ্চা হবে? 100। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ডেলিভারির সময় যখন হলো, কোরআনের একটি আয়াতে তাফসীরকারকেরা বলেন এই আয়াতের দলিলে, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম কুরসি, এই চেয়ারের পরে আল্লাহ পাক একটি সন্তান রেখে দিলেন, যার চোখ নাই, হাত নাই, নাক মুখ কিছু নাই, জানও নাই, একটা গোস্তের দোলা। কিসের দোলা? একটি গোস্তের দোলা লিখে দিলেন। চাইছিল 100 সন্তান, একটাও দিলেন না। আল্লাহ পাক নবী সুলাইমানকে পরীক্ষা করে বুঝালেন, তুমি নবী হতে পারো। এ নবী সুলাইমান শোনো, সন্তান তোমার হাতে না, সন্তান হলো আমি আল্লাহর হাতে। 100 স্ত্রী গর্ভবতী তোমার কারণে হয় না, এই স্ত্রীদের পেটে বাচ্চা দেয় কে? এই সম্পর্কে আল্লাহর নবী একটা হাদিস বলেছেন, সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, আমার সাহাবীরা জানো, সুলাইমান নবী আমাদের ভাই যদি ওই রাত্রির স্ত্রীদের কাছে যাওয়ার আগে একবার ইনশাআল্লাহ বলতো। কি বলতো একটু কথা বলেন? একটা বার যদি ইনশাআল্লাহ বলতো, আল্লাহ পাক ওই রাত্রিতে নবী সুলাইমানকে 100 সন্তানের বাবা বানাইতেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইনশাআল্লাহ বলি নাই, এজন্য আমার আল্লাহ 16 দিন ওহী বন্ধ করেছে। কতদিন? এবার আপনারা বলেন, ইনশাআল্লাহর ক্ষমতা আছে না নাই? ইনশাআল্লাহর একটা সম্মান আছে না নাই? মনোযোগ দেন। ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান 60 বছর 40 বছর যুদ্ধ হয়, স্বাধীনতা পায় না। আচ্ছা, আমি চিন্তা করলাম, এরা 60 বছর 40 বছর যুদ্ধ করে স্বাধীনতা পায় না, এই বাঙালি খেজুরির ডাল আর পান্তা ভাত 9 মাস যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে এত সহজে স্বাধীনতা কেমনে আনে? যত কারণ আছে, এর ভিতরে একটি কারণ অস্বীকার করতে পারবেন না। কিংবদন্তি এক নেতা আমার বাংলাদেশে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আরো দেব, এই জাতিকে মুক্ত করে ছাড়বো। এবার কি বলেছিল আপনারা বলুন? এই কথাটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য। বঙ্গবন্ধু বলেছিল, রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আরো দেব, এই জাতিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার মনে হয় বঙ্গবন্ধু আল্লাহর পরে তাওয়াক্কুল করার কারণে, আল্লাহর পরে আস্থা রাখার কারণে, আল্লাহর পরে ভরসা রাখার কারণে এই জাতির পরে আল্লাহর রহমতের দরজা খুলে দিয়া 9 মাসের যুদ্ধ আমাদেরকে বিজয় দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? বঙ্গবন্ধুর মতো নেতা যেখানে বলে ইনশাআল্লাহ, আর তার আদর্শের সৈনিক টাকলু মুরাদ বলল থাকবে না বিসমিল্লাহ। এখন বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো, ওর টাকে আগে 3টা লাথি মারতো। ঠিক কিনা বল? বেটা বিয়াদব, তোর বাবার বাংলাদেশ নাকি এটা? তাই আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না। আহা, এ তোমার নানা মামার দেশ তো। শোনেন, আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু সবাই বলবেন আল্লাহ ছাড় দেয়, কিন্তু একেবারে ছাড়। আল্লাহ তো ক্ষমা করেছে কিনা জানি না, সিলিং ফ্যানটা ওরে ক্ষমা করে নাই। ওই টাকলু শুই আছে, সিলিং ফ্যানটা কপালে পরে 3টা সেলাই লাগাইছে। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর মামলা খেয়ে বিদেশে পালাইছে, ওখানে মামলা, ওখানে তারা খেয়ে আবার বাংলাদেশে চোরের মতো রাত্রিবেলা এসেছে। এবছর নির্বাচন করেছে আবার বেলজ্জিতে। ছোট ছোট বাচ্চারা কয়, ছোট ছোট বাচ্চারা নির্বাচনের প্রচার করেছে। এক বাচ্চা কয় ভোট দেবেন ভাই কোনখানে, আরেক বাচ্চা কয় টাকলুর মাঝখানে। ওরে তো তেঁতুল গাছে গলায় দড়ি দেওয়া দরকার। আমি বলি শোন,
ফিরে যদি যেতে হয়, মদিনার সংবিধানে ফিরে যদি যেতে আসি, ৭২-এর সংবিধানে ফিরে যাওয়া যাবে না। মনে রাখবেন, ৩০ লক্ষ হিন্দুদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই। কোন হিন্দু দাদা ভাই যদি থাকেন হাত দেখান। ৩০ লক্ষ হিন্দুর রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই। ৩০ লক্ষ মুসলমানের রক্তে স্বাধীন হয়েছে। ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। ফিরে যদি যেতে হয়, মদিনার সংবিধানে ফিরে যাব। মনে রেখো টাকলো, যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, রাষ্ট্রধর্ম ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। যদি কেউ পরিবর্তন করতে চায়, ঝাঁটা পিটা খেয়ে নানা মামার দেশ থেকে পাবে।